أعوذ بالله من الشيطان الرجيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم 8 আয়াত বিশিষ্ট কোরআনে কারীমের সূরা পরবর্তীকার আলমে যে সূরা কইছেন সূরার সরল অর্থ আমি পয়লা কইয়ার বেশ ভূমিকাত বেশ মাতিয়ার না সময় কমে গেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই পৃথিবী যেটা আছে এই পৃথিবীতে একটা কম্পন হইল ভয়ঙ্কর বড় কম্পন দিয়ে যখন আল্লাহ তাআলা এই পৃথিবীরে কম্পিত করবা অর্থাৎ খাওয়াইবা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আখরাজাত বার করে দিব আরদু জমিনে আসকালাহা ভারী ভারী বুঝা করতে যখন জমিনে উগলিয়া বার করবে ওয়াকাল আল ইনসানু মা লাহা তখন মানুষে কইব এর কি তৈল এর কি তৈল ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন বা যেদিন তুহাদ্দিসু হাদিস বয়ান করব মানে প্রকাশ্যে কুলি কুলি খোয়া ধরব আখবারাহা এই জমিনের উপরে জয়েন যতটা করছেন সমস্ত বৃত্তান্ত জমিনে বার করে দিলেই সুবহানাল্লাহ কোন গাছের তলে আমি ভালো কাজ করছি কোন গাছের নিচে আমি খারাপ কাজ করছি এই পিন্ডালের নিচে আমি কি করছি অন্ধকার আমার যেমন আমি আমার উদাহরণ দিই আমার ওয়াইফ জানি আপনারা বলছেন আমি 10 মিনিট আগে কিতা করছি 5 মিনিট পরে কিতা করবো যেটাও করবো জমিনে বইয়া করবো এই জমিনে এই সমস্ত নিউজ বার করব আখবার আখবার নিউজ পেপারের আরবি হইল আখবার কেন না বিআন্না রাব্বাকা আওহা লাহা আল্লাহ বলছেন তোমার রব তাকে হুকুম করবে এই জমিন দিয়ে আল্লাহ একটা হুকুম করবা তো বোঝা গেল জমিনে আল্লাহর হুকুম মানে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা সেই দিন মানুষ পাঠিয়া পাট পাট হইবা ফিরকান আশতাতা দলে দলে ভিন্ন দলে দলে বিভক্ত সুদগুর ওবায় মদগুর ওবায় গঞ্জাড়ি ওবায় ড্রাগস ওবায় আলিমগল ও মাজানো ওলা ভিন্ন 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 দলে এদিন মানুষ ফাটি ফাটি উঠিবা সাদারা ইয়াসদুরু সদরুন সিনা আমরা সিনার মাঝে যত আপনার স্বাস্থ্য থাকো কোনো মাঝখানো জুড়িয়েগু থাকে থাকেন না তে আল্লাহ তাআলা এই দিন মানুষের কিতা করবা পাঠাইয়া ভিন্ন ভিন্ন দলে দলে এখানো করবা কিতার লাগি ভিন্ন ভিন্ন দলে আগলে তুলবা লি ইউরাও আমালাহু তাহারা যেন তাদের আমলকে দেখতে পারে আমরা যাতে আমরা আমল দেখতাম পারি এর লাগি ভিন্ন ভিন্ন দলে দলে আল্লাহ আমরা উপস্থিত করবা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ অনুপরিমাণ কোন মানুষে যদি ছোট ভালো কাজ করে সে ছোট ভালো কাজ রে আল্লাহ কিয়ামতের দিন দেখাইবা এমন কি আমি আমার ভাষায় কইতাম চাই তাফসীর ওইটা নাই যদি ছোট হিসাবে কইলাম একটা ফিফুড়া দিয়ে যদি কইরে আপনি নেকি করতে পারেন ফিফুড়া দিও বলা ছোট নাকি এমনি বাদে ব্যাখ্যা তাইব জাররা কারে হয় হোয়াট ইজ দ্য মিনস অফ জাররা অতখান যদি ভালো কাজ করেন ওটাও আপনারা কিয়ামতের দিন আপনার আমল নামাত আল্লাহ তাআলা দেখাইয়া দিবা
ومن يعمل مثقال ذرة شرا يره। অনুপরিমাণ বাদ কাজ যদি কেউ করে সেটাও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনে দেখাইবে এবং আপনাকে দেখানো হবে। ইজাজুল জিলাতিল আরদু জিল জালাহা, আপনারা বিশ্বাস করবা কিনা আমিও জেরেস করিয়া কাগজটা লই আইছি রে ভাই। এটা এই তফসির মাহফিলে কেন হওয়ার কথা নাই, মানে সময় নেই। যদি ভুল ত্রুটি হইতে দরিয়া দিবা, আমি অন্য সময় শুধরাইব। আয়াতাহাররাকাত মিন আসফালিহা, আল্লাহ যে কইছেন জমিন ভূমিকম্প দিব লড়িব, একবারে মিন আসফালিহা নিচর জমিন থেকে খাফা শুরু হইব। সুবহানাল্লাহ। আমরা জানি 7 আসমান আর 7 জমিন। এখন 6 জমিন উপরে আছে, 1 নম্বর কানে যদি লড়ে তেমনিও তো বাকি 6 কানে লড়বো, লড়বো না লড়তো না। আল্লাহু আকবার। খুব উঁচা করে ইট তৈছেন, সারার তলর ইকান মেলিয়া যার কি তলর কান দেখিও বাকি উপরের 22 খান কইবা ইন্নাইলে ওখানে বদলাবে টানা সারা করে মরে যাব। আসা না মিছা? তো আমি সংক্ষেপে কই আর আতাহাররাকাত মিন আসফালিহা, সব নিচর জমিন থেকে কম্পনটা শুরু হইব। সুবহানাল্লাহ। ইবনে আব্বাসের তাফসীর, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইয়ানি আলকাত মা ফিহা মিনাল মাউতা ক্বালাহু গায়রিন ওয়াহিদিন মিনাস সালাফি। ইমাম ইবনে কাসির বলছেন যে জমিনে এই যে বার করে দিব তলর জমিন থেকে, আলকাত মা ফিহা মিনাল মাউতা, যত মুর্দাই জমিনের তলে আসলা সব রেহে বার করে দিলেইব। সুবহানাল্লাহ। কিন্তু এই তাফসীরটা হইল কালাহু গায়রু ওয়াহিদিন মিনাস সালাফি, একজন মুফাসসির ছাড়া আর বাকি দুনিয়ার সব মুফাসসিরের একই রায় যে জমিনের তল তাকিয়া যে ভূমিকম্প শুরু হইব সব মুর্দাগুলো জমিনে বার করে দিলেইব। হোকা সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা ইখানের লগে মিলাইয়া রব্বুল আলামিনে অন্য সূরাত কইছেন হাযিহি কাকাউলিহি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। হে মানবজাত, ইত্তাকু রাব্বাকুম, তোমার তানোর রবরে তুমি তেন ডরাও, ভয় করো। আর কিতা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। পৃথিবীর মধ্যে ভূমিকম্পর এই যে ভূমিকম্প যেটা বড় একটা ভীষণ, এটারে তুমি তেন ভয় করো। আল্লাহ তাআলা এই আয়াত এই লোকের সম্পর্ক রাখিয়া অন্য সূরাত পরবর্তীকার আলমে এই আয়াত হইল সূরা হজর 1 নম্বর আয়াত। তারপরে বলছেন এই আয়াতের লগে সম্পর্ক ওয়াইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। রব্বুল আলামিন সূরা ইনশিকাকের মাঝে জানাইছেন জমিনে কিতা করব, সারা বার করে দিলাইব, উগলিয়ে বার করব। সুবহানাল্লাহ। দেখছেন না আমরা কিলা বুঝাইতাম, বমি যদি হয় নিয়ম হইল আপনি তোর লাইনে কাউকা আর বেলাইনে কাউকা তার লাইনে তো আপনি ওবাই দিছ, যখন উল্টি আইব তখন তো বুধবাইতে ফেটর অবস্থা কিতা ঘটে। তো ও ডিজাইনে আমি ব্যক্তিগত উদাহরণ দিছি, এটা তফসিরের মাঝে বমি আইছে না, কিন্তু জমিনে আলকাত বমি করব, ছাড়বো। وقال مسلم في صحيحه حدثنا واصل بن عبد الله على حدثنا محمد بن فضيل عن أبيه عن أبي حازم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تلقي الأرض أفلازا كبدها أمثال الأسطوان من الذهب والفضة। হযরত আবি হুরায়রা থেকে riwayat নবীজি ফরমায়েন আল্লাহর যে ভূমিকম্প হইব জমিনের মধ্যে, সেই ভূমিকম্পের লগে লগে এই জমিনের মধ্যে যত কিছু সমান আছে সারা বার হয়ে যাইব। মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনার উপর গাঁটটি উপরে দিয়ে খালি বার হইব। সুবহানাল্লাহ। এই সময় কেউ সোনা লইব নি? তুফান যদি আইতে বড় 1 কেজি মাছের লওয়া যাইব নি? আর মাতো না, বরঞ্চ দৌড়র ছুটো ডুঙ্গা হারিয়া বড়ই ভরবা টাকা চেষ্টা করে যাইব। এর লাগে ওলা এটা তো আমরা দুনিয়ার এক্সাম্পল ভাই। এদিন কি অবস্থা হইব, সেদিন আমরা অবস্থা কি হইব? ফায়াজিউল কাতিলু ফায়াকুলু হা ফি হাযা কাতালতু, ওলা অবস্থা হইব। কাতিল অর্থাৎ মারছেন, মানুষকে কাতল করছেন,
তাই নিজে খোয়া লাগবো ও এরে আমি মারছি এখানে শিকার নিজে করবা এটা তো সব যত মক্তুল হইয়া ফোড়বা যত কে মাটিত গাড়া হইছে বা ইলে অবস্থা আমরা দেশও আছে রে ভাই মার্ডার করিয়া মানুষের বস্তা তরিয়া মানুষ খালো ছাড়ি দেন না এলাক হাজারো ঘটনা আছে নানি সোশ্যাল মিডিয়াত দেখরা কিন্তু এই তো বেকের মাঝে কইতরা হেও বার হইব তারে যারে পানিত মিশাইয়ে দিছো মাটিত মিশাইয়ে দিছো অথচ যাইন মারছো তাই নিজে কইবা ও আমি তারে মারছি ওলা অবস্থা হইব ওই আজিবুল কাতিউ ফায়াকুলু ফি হাযা কাতাতু রাহমি দুই বাড়ি দুইজন দিয়ে সম্পর্ক কাটিয়ে দিয়েছি আমরা একজনে বা দুইজনে ও সাসারে দিয়ে লাগাই দিই তো খাম কারবার হয়ে যাব ও আমি যে করমু ও দিন আমি নিজে কইমু আল্লাহ আমিও দুইও মানুষের সম্পর্ক কাটিছি এখানে ওর অনুমতি মুখে দিবার হইব সুবহানাল্লাহ কইবেন কত কঠিন ভয়াবহ দিন আমরা সামনে আর ওই আজিউ সারিকু এখন আইছে মেইনটা যেগুলো আমরা দেশে প্রায় পাওয়া যায় সুর বার হইব সুর গত 5 দিন আগে আমরা আমার এক ভদ্র মহিলা কইছেন বেটির বদনাগু নাই তো বুঝিল কেন খেনে কইলাম ওই আজিউ সারিকু ফায়াকুলু সুর গাড়াইয়া কইব সুরে ফি হাযা কাতাতু ইয়াদাইয়া এ রে ও মানুষরে আমি আমার হাত দিয়ে কাটিছি সুরে কোয়া লাগবো বা ও সুরে কোয়া লাগবো বা হাত দিয়ে আল্লাহ মাথাইবা কাতা হাত যদি ফড়ি আমরা তে হইব ইয়াদি আর কাতা তু যদি ফড়ি তে হইলে হইব ইয়াদাইয়া অর্থাৎ হাত দিয়ে আল্লাহ মাথাইবা আতে কইব আল্লাহ ও হাত দিয়ে ওগুরে মারা হইছে সুবহানাল্লাহ খুব কাছে বাসার লাইন আছেন আমরা তো অনেক সময় উলট পালট করিলি আর এন দেখিলি বা ভাই লুকাই জিয়ার এন করিলি আর অর্থাৎ যে কোনো হাত না অনুপরিমাণ ভালো কাজ যদি বাদ করি এটা তো বারোই হইলে এতর ব্যাখ্যাত গেছে গিয়া এই সূরার লাস্টে আছে মিসকাল হাজারাতিন খাইরিন গারা ওমাই আমার মিসকাল হাজারাতিন শাররিন গারা সুম্মা ইয়াদউনাহু এই তো আই গেছে কাতিল সিলা রহমর দুইজন সম্পর্ক কাটনেওয়ালা সুর ও তিন গুরুরে আল্লাহ কিতা করবা ইয়াদউনাহু ফেরেশতা ডাকিয়া জমাইবা এখানে সুবহানাল্লাহ জমাইয়া ফালা ইয়াখুযুনা মিনহু শাইয়া অর্থাৎ আমার মাল যদি মনে করো এক মানুষে নে আমি জানি আর জমিনও আমারও আমি জানছি না খে চুরি করছে আমার পয়সা বা বাড়ি বা খে ঈদ ব্যাংকের মাঝে কইতরা যে চুরে যেটা সামান চুরি করছে ওটা সারা সামান হাজির করা হইব হাজির করার বাদে খোয়া হইব ও তোমার সামান নেও কে চুরি করছিল ফলা ইয়া খুঁজুন আমি সাইয়া কিন্তু ইমাম ইবনে কসিরে লেখরা এদিন কেউ মাল ধরতো না নিত এদিন ইয়া কিতা করতো মাতো না কেউ নিবনি কিন্তু বাদ গাছ করলে যে বার হইব আর বালা গাছ করলে যে বার হইব এর অর্থ হইল সুরে আপনার যদি মা বোনির তোর কোনো শুনা নিয়ে থাকে ও তো তফসিরও আইছে আপনার হরমর এরিয়ার যদি কোনো সামান পড়ে তে আপনি হাতও লইতা না ইল্লা মানা আর রাফাউ যদি সিন ফাইন আপনার লগর বন্ধুর এহরাম পড়ছে বা খাড়ু পড়ছে বেল্ট পড়ছে তাহলে আপনি এটা হাতও লইতা হরমর এরিয়াত নতুবা এটা হাতও লইতা না তফসিরও নিষেধ আইছে অত দাম আল্লাহর গরর আমরা দেশের গ্যাস লাইটুকু ভরেতে ঘরে দিকে ঠাক লইয়া তুকাইও মনে হয় এই সপ্তাহ তারিখ দিয়ে মিলত না আচ্ছা এরপরে কইতরা ওয়াকালাল ইনসানু মা লাহা এদিন কোন অবস্থা দেখিয়া মানুষে কইব পৃথিবীর কি হইল এই জমিনের মাটির কি হইল এর কি হইল রে ইয়ানোর ব্যাখ্যা করডা আই ইস্তান কারা আমরাহা বাদামা কানাত কারাতান সাকিনাতান সাবিতাতান ওয়া হুয়া মুস্তাকিরুন আলা যাহরিহা আয় তাকাল্লাবাতিল হালা ফাসারাত মুতাহাররিকাতুন মুস্তারিবাতুন কাদ জাআ মিন আমরিল্লাহি তাআলা মা কাদ আ'আদাহু লাহা মিনাজ জিলজাল আল্লাযী লা মাহিদা লাহা আনহু সুম্মা আলকাত মা ফি বাতনিহা মিনাল আমওয়াত মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া হিনাইযিন ইস্তানকারান নাসু আমারাহা আল্লাহ তাআলা কইরা ওয়া তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার যেদিন মানুষে কইব ইনসানে এই পৃথিবীর কি তৈল আইজ ইতা করে কি সারা দেখি অটোমেটিক বার করি দে এটার ব্যাখ্যা করিয়া কইতরা ও যে জমিনও যারা আমরা এনকার করলাম যে দূর ইটা কোন দিন কেমন হইব জমিনও যেন সেদ মারিয়ার তো আমার কাম চলে আমি আটি আর আমি গাড়ি চালাই আর কলতার শোন করে কিন্তু ব্যাখ্যা কইতরা আইস্তান কারা
মানে এনকার যে মানুষে করে এদিন আর এনকারের বাকি রইতো না, সারা সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ কই। আমরা বাদামা কানাত কারাতান সাকিনাতান সাবিতাতান, সবে আমরা বুঝতাম পারবো ইয়া আল্লাহ এই পৃথিবী তো শিলমারা আসলো। আচ্ছা কোনছেন বর্তমানে যে মাটিত বনো আছেন আপনারা জায়গার নাম কিতা ভাবিল, তারা পুরো সারা মানুষে যদি জমিনের এক কোনা তোলা ধাক্কা দেই এখন জয় লড়িবনি, মাত্র না লড়বনি। কিন্তু এদিন আমরা বুঝলাম এই জমিন তো শান্তি আসলো, সাকিনাতান সাবিতাতান, সাবিত আসলো, শান্তি আসলো। ওহুয়া মুস্তাকিরুন আলা জাহরিহা, এটা এই আল্লাহর এই জমিনের ফিটির উপরে, এই জমিনের উপরে কিন্তু ইস্তেকার আসলো, অর্থাৎ স্থায়ী আসলো। আইজ এখানটা লড়াই লোকে। সুবহানাল্লাহ। বুঝা গেল বিপদের সময় ওখানে আমরা কইতাম পারবো এই জমিনটি আইজ লড়াই লোকে। কারণ কিছু মানুষ দেশ আসি না নি, আমরা আগারাত মানুষ নি মাতো না, আর কিছু মানুষ আসেন না নি মানুষ না। কোরআন শরীফও আছে, রাসূলুল্লাহর তারা হলেন মানে ডিনাই করে জিকাইতা মোহাম্মদ আপনি যে কইছিলেন কিয়ামত কোন দিন অন্ত কইল। আমার আল্লাহর মায়া রাসূলুল্লাহর লগে আল্লাহ কইছেন কুল কুনু, ও নবী আপনি তারা কইয়া দেও হিজারাতান আও হাদিদা, যদি লুয়া হই যান মরিয়া ভাত্তর হই যান এর বাদেও নবী আপনি জানাইয়ে দেও আমি তারা জমিন থেকে উপরে দি বার করব। কারণ একগুলো মানুষের ইরাদা আছে তারা মাঠিয়া মরি যাবা, মাঠিয়া খাই দিব আর তারা উঠতা না। আর হাদিস শরীফ আইছে আমরা সারার ফিরসালোর মেরুদণ্ডে একটা আছে নেন, অগুর লাশ সীমাত গিয়া হাড্ডি যেন শেষ হইছে, এই জায়গায় কেন হইল আমরা মা বোন তোর ফাঁকার ডেঠা লাগা মাতিকেন মানটা নিকে দেন। যদি বিশ্বাস করি না তো চেক করুক মেরুদণ্ড যেন গিয়ে শেষ হয়েছে নিতম্বর মধ্যে কেন সারার বেশ চুকা না হইলে সামান্য একটা চুকা আছে এগু। ও দিশরে আইছে এটার নাম হইল আজাবুজ্জম। আজাবুজ্জম আস্তা মানুষ কবরে খাই লইব, মাটি খাই লইব, দাঁতও খাইব, চুলও খাইব, চৌকো খাইব, হাড্ডিও খাইব, সারাটা খাইব। আমরা ছোটবেলা মসজিদে ভরাত থাকতে শুনতাম বা কোনো কেউর কাছ থেকে শুনতাম যে দাঁত মাটিয়ে খায় না, চুলিতে মাটিয়ে খাইতে পারে না, কিন্তু ওদের হয়েছে সারা মাটিয়ে খাই লইব। ও যে চুকা হাড্ডি যে গু খাইতে পারতো না, এগু আল্লাহ বীজ তো ইবা মাটির, যেদিন আল্লাহ কইবা কুম খাড়াও এদিন ও হাড্ডি থেকে পুরা মানুষ সৃষ্টি হয়েছে। আন্দাজ হইতেন বাজারের বিছিয়া নিয়া এগু রইলে 50-7 লত লম্বা হয়, ওই নিলে না আল্লাহ তালা ওলা তাই নো হাড্ডি তাকিয়া মানুষরে আল্লাহ আবার পুনরায় জীবিত করবা। এর লাগি পরবর্তীকার আলমর সবসময় শুক্র আদায় করতাম, আল্লাহ আমার শরীর গান তুমি বাদ গামো নিও না, আমিন হুকা। আমি হয়তো ফারি আর না, তবে আমারে শয়তান না অসওয়াসা দিয়া আল্লাহ আমারে বাদ গামো নেওয়াইও না, এখানে সবসময় কইতা। তারপরে বলছেন মিনাজ জিলজালি আল্লাযী লা মাহিদা লাহা আনহু, এমন ভূমিকম্প এমন কম্পন পৃথিবীর মধ্যে শুরু হইল রে, সেই সময় করে সারা মানুষে উঠিয়া কইবা এই জিনিসটাকে বাঁচিবার আর কোনো উপায় নাই। লা মাহিদা লাহু আনহু, এটা আল্লাহর যে ওয়াদা ছিল, আল্লাহর যে যেটা সিদ্ধান্ত ছিল, আজকে সেই সিদ্ধান্ত তাকে বাঁচার কোনো ব্যক্তির কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সুম্মা আলকাত মা ফি বাতনিহা মিনাল আমওয়াতি মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন, এরপরে জমিনের পেটো থাকি মানুষ মরা বাইরিয়া শুরু হইবা, বারণি আউয়ালে যারা মরছেন তারা মরবা বারইবা, আখের যারা জমিনের তলে গেছেন তারাও বারইবা। ওয়াহিনা ইযিন নিস্তানকারান নাস, আর মানুষে একটা এনকার করলো, কিতা এনকার করলো, কইলো এই পৃথিবী বাংতো নাই। ইনো আয়াত দিছেন না, তবে সম্ভবত সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াত এটা হইব। ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, এই পৃথিবী আমরা যেলা দেখি আর এই পৃথিবী ইলা থাকতো নাই। গায়রাল আরদি, এই পৃথিবী আরেক পৃথিবী রূপান্তরিত হয়ে যাব। সুবহানাল্লাহ কই, আরো জোরে হোক সুবহানাল্লাহ। ভাই নয় তুমি এক বাড়িতে ফাঁকানি গেছো গত বছর, গিয়া দেখছো বাসর ঘর, সামনে বছর গিয়া দেখলো গেট গাইড বাউন্ডারি বা মঞ্জিল টঞ্জিল কত তার লেখা, আর দেখিয়া দেখছো না নি আখতা অনেক সময় আপনি আপনারা আপন বাড়িও কোনো সময় কইতরা ও মা আমি কই আর হো বাড়ি ও বাড়ি নি ইলে হইন না না
তো আল্লাহ তাআলা কোরআন শরীফে কইতরা এই পৃথিবী আমরা জেলা দেখি আরিলা রইতো না, এই পৃথিবী আরেক পৃথিবী রূপান্তরিত হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন শুদ্ধ বাংলা কিতাব হইয়ার না তো কইয়া এমন অবস্থা মানুষ হইব কাহারিয়ত অর্থাৎ আল্লাহর কাহারিয়তের সুরতে মানুষ অস্ত্র শিষ্টে এমন ভাবে অবর চুক্তি হিসাবে মহান আল্লাহর দিকে মানুষের চাইতে থাকবো, আর কোনো ভাই এদিন মানুষের কোনো খেয়াল থাকতো না। সুবহানাল্লাহ। তাহলে অবস্থা ঘটলো সেই দিন। এই সূরার মাঝে আল্লাহ এই ভূমিকম্পর কথা কইছে। এই ভূমিকম্প সীমাবদ্ধ নাই, তিনটা ডাক আইব। ইসরাফিলে ফু দিবা, পয়লা ফুল লোকে একটা উঠিব, আরেক ফুল লোকে আরেকটা, 3 নম্বর ফুল লোকে আরেকটা, লম্বা ইতিহাস, এদিকে যাইয়েন না। তারপরে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন বা যেদিন তুহাদ্দিসু বয়ান করব আখবারাহা, এই জমিনের উপরে আমরা যতটা করছি সমস্ত জমিনের উপরের বৃত্তান্তরে জমিনে আলোচনা করার লাগি বার করব। সব জমিনের উপরে বৃত্তান্ত আলোচনা, ওটা জমিনে যা কিছু করছি সব এদিন জমিনে বয়ান করবো। সুবহানাল্লাহ। তো বুঝা গেল জমিনে মাতে নেন। আজকে যে জমিনের উপরে উবাইয়া বাদ খাম করি আর ও জায়গা ওখানে কইব ও উবাইছে আপনার বন্দা উবাই ওটা করছে। কোরআনের অন্য আয়াত আছে আপনার আমার খালে মাতিব, খাল। আমি কিয়ামতের দিন কইমু আল্লাহ আমার খাল ডে কইমু, খাল আমার শরীরের মাঝে সবচাইতে বড় আপন তুই, খাল আসলে আর কেউ আসলা না, আইজ আমার বিপক্ষে তুই কিলা সাক্ষী দিলে রে। তখন খালে কইব ভাই আমার কোনো দোষ নাই, যে আল্লাহ আমার পয়দা করছেন সেই আল্লাহ আমি চামড়ারে দি মাতাইতরা। খাল খেয়ে পয়দা করছে। আমরা শরীরের মধ্যে সারা থাকি আপন জ্যাকেট তো খাল, এটা তো বাজারি বা ইনার ফিন দিয়েছেন কুট ফিন দিয়েছেন, এটা তো কোনো বাজার ইলে আখতা যদি কোনো কারণ সরকারে উঠেই নেই, কিন্তু আপনি এই এলাকা তিন দোকানও খাবার নাও বইতে পারেন, কিন্তু আপনার মেন জ্যাকেট শরীরের খাল। আলহামদুলিল্লাহ। গিলদে মাতিব কিয়ামতের দিন, জিলদুম চামড়া, পাতলা চামড়া মাতিব কিলা ব্যাখ্যা তাইছে। আমি কইম হয়তো না আমার শরীরের ইয়াই আমার বিপক্ষে কিলা মাতিলে চামড়া রে বা আলিয়া মতো আমি মাতি আর না রে বা আমার তাইন বানাইছিল তাইন মাথাইতরা। সুবহানাল্লাহ। মেস্তরিয়া যে মেস্তরিয়া টেবিল বানাইতে পারে 1 ঘন্টা লাগছে, বাঙ্গিতে 1 সেকেন্ড লাগতো না। মাত্রা বুঝা গেছে। ডিম আপনি 1 টাক জমাইছিল 1 মাস গেছে এগুন জমাইতে, 5 ইঞ্চি 1 ইট দি ইটা মারিও বাংতে কত সময় লাগবে? শেষ নেই। তো এই মিসাল কেনে আনলাম যে এই পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করছেন তার বাংতে অসুবিধা হইব না, মাতক না বউ ধরুতে দেখো ছবি আঘাত লাগিয়া আম পাড্ডানা ওটা পাড্ডানা কলম দিয়া খাইয়া উকাইয়া বোঝা যায় যেমন শিলঙ্গর রাস্তা নিয়ে আখের কত পাতা এমনি ছিঁড়ি ফেলে ধরুতে করেন নেন। এর বাদে দেখি এগুলো হাত লাগছে এই লয় কোনো সময় ভালো তার মুখস্থ হইল কিনা ওগু দেখতো। আমি পাইছি আমার জাকির বাড়ি তুলে ছাত্র কইছি লেখার বাদে দেখা গেছে তার ভুল হয়ে গেছে। ও লেখতে ভুলেও যদি লেখে লাগছে 15 মিনিট আর জমাই 8 মিনিট লাগছে কত সেকেন্ড? 1 সেকেন্ড লাগছে। মাঠটা বুঝে নিকেছি নি আমার সংক্ষেপে মাত হইল 7 আসমান 7 জমিন যখন আল্লাহ সৃষ্টি করছেন তাইন বাঙ্গিতে কোনো জোগাড়ি লাগবে না। আল্লাহ করে কল লাগবে না এলো সপ্তাহ রেডি করো আমি আইয়ার তো কিচ্ছু নেই। কোন ভাইয়া কোন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে জমিনে সমস্ত বৃত্তান্ত আলোচনা জমিনে বার করে দিব। আয় তুহাদ্দিসু বিমা আমিলাল আমিলুনা আলা যাখরিহা, এখানের ব্যাখ্যা হইল জমিনের মধ্যে আপনি যত আমল করবা সারা আমল আপনার জমিনে প্রকাশ করিয়া দিলেইব। কোন জায়গা তুবাইয়া সদকা করছো জমিনে সার্টিফিকেট দিব। কোন জায়গা তুবাইয়া মদ খাইছেন সুদ খাইছেন ড্রাগস খাইছেন জমিনে সার্টিফিকেট দিব। কোন জমিনে উপাইয়া আরেক 2 জন মানুষের দরবার মিঠাইছেন নিনা লাগাইয়া দিছেন এখান জমিনে কইব বিমা আমিলাল আমিলুনা আলা যাহরিহা। যাহরুন ফিটসাল, এই জমিনের ফিটসালও আপনি যত আমল করছেন সারা আমল জমিনে খাওয়া শুরু করব। সুবহানাল্লাহ। কাল আল ইমামুল আহমদ সনদিতা বাক্কা লম্বা লাস্ট পর্যন্ত
আনা আবি হুরাইরা ক্বালা ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল আয়া। হযরত আবি হুরাইরা ফরমাইতরা জনাব রাসূলুল্লাহ এই আয়াতে কারিমা তিলাওয়াত করছেন। কোন আয়াত? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহর এই জমিনে যত তাকরমু আমরা এই জমিনে সারা খবর দিলেইব। কালা আতাদরুনা মা আখবারুহা। আয়াতর মাঝে শব্দ যেগু আইছে আখবার। আল্লাহর হাবিবে কইলা ও সাহাবীও কল তুমি দেন আখবার কিতা জানোনি? আখবার কিতা তুমি দেন জানোনি? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। সাহাবায়ে কেরাম বলে কইলা আল্লাহ এবং আল্লাহর রাসূলে ভালো জানো। আল্লাহ যে বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিনে সব খবর বৃত্তান্ত আলোচনা করব। নবীজি জিজ্ঞাসা করলেন সাহাবী বল তুমি দেন আতাদরুনা মা আখবারুহা, তুমি দেন জানোনি আখবার কারে কয়? এই আয়াতের মাঝে যে আখবার যেগু আছে এগু জানোনি কারে কয়? সাহাবী বলে কইলা জি না আল্লাহ এবং আল্লাহর রাসূলে ভালো জানেন। ও নবীজি কইতরা ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যাহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। ই আখবার জমিনে যে আখবার খবর দিব এটার অর্থ ইয়া থাকলো নবীজি কইতরা যে আন তাশহাদা আলা কুল্লি আবদিন, প্রত্যেক বন্দার লাগি জমিনে সাক্ষী দিব, হর মানুষের লাগি জমিনে সাক্ষী দিব। বিমা আমিলা আলা জহরিহা, যত কিছু এই জমিনের মাটির উপরে আমরা আমল করছি দাঁড়াইয়া বইয়া হুতিয়া। আন্তাকুলা, এই জমিনে কইব কাজা ও কাজা ইয়াউমা কাজা ও কাজা। আল্লাহ সোমবারে ওতা করছে, মঙ্গলবারে ওতা করছে, বুধবারে ওতা করছে। সুবহানাল্লাহ। কে কইব? জমিনে।তিয়ার আমি যে পর্দার আপনি লুকাইয়া গান করতাম ওড়ি চাচা আর ওড়ি গাউলে দেখরা না, খে দেখে। এরপরে বলছেন ইমাম তিরমিজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইছেন এই হাদিস হইল সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেক হাদিস হইল তাহাফাজু মিনাল আরদি, জমিনের মধ্যে যতটা আছে তুমি নিতে হেফাজত করো। ফাইন্নাহা আমাকুম ওয়া ইন্নাহু লাইসা মিন আহাদিন আমিলুন আলাইহা খায়রান আও শাররান ইল্লা ওয়া হিয়া মুখবিরা। জমিন হইল আমরা সারার গুড়ি, জেলা মক্কারে কইন উম্মুল কুরা। উম্মুন তো মা, আমরা লাগি মা গুড়ি নানি মাতো না, মা হইতাম না আমরা আইতাম পারলাম মনে নি। জেলা জড় হইলা মা ওলা খুদ্রা ই জমিন হইল তোমার তানোর লাগি জ্বর 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 গুড়ি আসল। কেনে ইন্নাহু লাইসা মিন আহাদিন আমিলুন আলাইহা, ইলা কোনো ব্যক্তি নাই যে আমল করছই না আর হে ফাজিল কইতো। সব ব্যক্তির আমল সম্পর্কে কইব, কিতা কইব? খাইরান বালা আও শাররান বুরা, ওয়াহিয়া মুখবিরাতুন, আর হে হইব মেইন নিউজ পেপার। সুবহানাল্লাহ। যা কিছু করবা হে তা সারা হইয়া দিলি। তারপর আয়াত বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কইছেন এই যে আয়াতের অর্থ কিতা? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার রব জমিনকে হুকুম করবেন। আল্লাহ জমিনকে হুকুম করার বাদে হে ওতটা করব। কইছেন আওহা লাহা আওহা ইলাইহা ওয়া ওয়াহা লাহা ওয়া ওয়াহা ইলাইহা ওয়াহিদুন। এক মানাউই আয়াতর যে এই জমিনটি আল্লাহ হুকুম করবা, জমিনটি হুকুম না করলে হে লড়িত নাই। জমিনে হুকুম করার পরে পরে সব জিনিস হে বার করে দিব। ইমাম ইবনে আব্বাসে কইছেন আওহা লাহা আই আওহা ইলাইহা, তাই না কইছেন সেম কথা। জমিনে অর্ডার পাইয়া ইতা করব। ও জাহিরু আন হাযা মুজমিনুন বিমানা আজিনা লাহা, কারণ জমিন হইল জিম্মাদার। সুবহানাল্লাহ। আপনি উবাই অন্য বাদে কাম করিয়া গেছেন কি? আপনি কইতরা ইনো তো আর আমার দেখেন না, বহুত মানুষ ইলাওয়ে না চুরি করিয়া রাইত অন্ধকার রাইত হে তোমার এই বাড়ির কাম তুই আগুয়ে দিয়ায় চরি দি হুরিয়া থুইয়ায় ভাড়া চিনবে ইতা না করি আছে না নিলা। কিন্তু আপনি আমি থুইয়া আইছি কিমান, তাও কিন্তু আপনার আমার শেষ নাই। কইতরা এটা আপনার লাগি জামিন। সুবহানাল্লাহ। হে আপনার লাগি এটার সার্টিফাইড হইয়া বই দিচ্ছে, কেমন দিন দেখো আখতাও তোমার সামনে। এ লাগি প্রায় হুজুর হলে ওয়াজ কইনের মসজিদও সকল জায়গাত বেড়াই সিদ্ধাত দিও, অকুনাত পড়িও খালি এক জায়গাত পড়িও না। কেনে বলে যত জায়গাত সিদ্ধাত দিবে অত জায়গা কেমন দিন আপনার সাক্ষী হইব। এখানের অর্থ খালি মসজিদও হসাইটে না,
এখান দিয়ে জমিনের যেন বালা জায়গা আছে সময় হয়ে যায় আপনি নমাজ পড়ুকা আর যদি ফরজ পড়িলেন আর যদি অবসর তখন নফল খাসিয়া পড়ুকা খালি মকরু ছাড়া সুবহানাল্লাহ কেনে ই সদ্যার দাম আছে এটা এটা লগে লগে আপনি যে তানে ডাকিলা উবাইলা এটা লগে 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 আপনার লাগে এটা গ্রান্টেড হয়ে যায় এটা জেলা আমরা আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি জেলা আমরা অত্যন্ত জরুরি ডকুমেন্ট বলে আপনি যেন উবাইয়া ভালো কাজ করবা ভালোর লাগে এটা ডকুমেন্ট আর বুড়া যেটা করবা বুড়ার ডকুমেন্ট নাউজুবিল্লাহ কইতে না এরপরে আবার কইছেন ওজেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা আগে যে আয়াত কইছেন এই আয়াতের ব্যাখ্যা আবার কইতরা যে ইবনে আব্বাসে আরেকটা কথা কইতরা কালা লাহা রব্বুহা কুলি ফাকালা আল্লাহ জমিনতে জিকাইবা খ খ তরিন কুদ্দুসে সিরাজে আলিয়ে শরীফে খালিকে সত্তারে কিতা করছেন মনে করো কইতরা ইবনে আব্বাসে কইতরা জমিনতে আল্লাহ কইবা কুলি এইতুন খ ফাকালা তখন হে জমিনে অটোমেটিক কোয়া শুরু করে দিব সুবহানাল্লাহ ও যে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা জমিনে সব বৃত্তান্ত আলোচনা করব তারপরে বলছেন ওয়াকালা মুজাহিদ বহুত বড় এক মুফাসসির বহুত বড় দরজার তাইন কইতরা ওয়ালাহা আই আমারাহা জমিনে যখন হুকুম করব বা কোয়া শুরু করব একই অর্থ যে আল্লাহ তারে হুকুম দিবা কালাল কুরজি ইমাম কুরজি রহমাতুল্লাহ আলাইহি কইতরা ব্যাখ্যাত যে আমরাহা আন তানশাক্কা আনহুম আমরাহা আন তানশাক্কা আনহুম আল্লাহ কইবা জমিন তুই নে কাম কর ফাটাই ফাটাই বার করি দে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা সেদিন মানুষ ভিন্ন ভিন্ন ফিরকায় ভিন্ন ভিন্ন দলে দলে উপস্থিত হইবা বা আল্লাহ বার করবা তার ব্যাখ্যা কিটা আইয়ারজিউনা আন মাওকিফিল হিসাবি আশতাতা ভিন্ন ভিন্ন দলে দলে আল্লাহর যাতে তোমার এখানে উপস্থিত করব ব্যাখ্যার মাঝে লেখরা মাওকিফুল হিসাব আশতাতা তোমার জীবনের যাবতীয় হিসাব লওয়ার লাগি তোমারে পাট পাট করে রাখা হইব সুবহানাল্লাহ অকুল্লুহুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা কোরআন শরীফের অন্য আয়াত আইছে কিয়ামতের দিন আপনার হিসাব আল্লাহ আপনার কাছ থেকে একলা লইবা আরে ভাই দেশ গরম মেসাব থাকলে গরম উস্তাদ থাকলে বেশ গরম যদি সারু তখন আর একলা তোমারে কোনো জায়গা হারাইয়া কোনো বিচার করাত লাগইন এগুলো মারবার আগে এগুলো কি তৈব আমি বুঝাইতাম পারি না মনে হয় যে জায়গাত কুরআন আল্লাহ কইতরা ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা প্রত্যেক ব্যক্তি ফারদা ফারদা মুনফরিদ একলা অনলি ওয়ান পারসন একলা একলা আপনি আল্লাহর হিসাব দেওয়া লাগবে সুবহানাল্লাহ এখন তো মনে মনে কইবা ইলা যদি খালি আনিপুর আর তারাপুরের হিসাব লোয়াত লাগবে তো কত বছর লাগবে জি না আল্লাহর কোনো বছর লাগে না আল্লাহর বছর লাগে না জন্নতি হলে বেশ তো আল্লাহরে একজন লোক দেখবা 70,000 বছর যাইব ফির এক জন্নতি আর এক জন্নতিরে জিকাইবা আল্লাহরে কিলা দেখছ এক বেটাই কইতে পারতা না ওলা সুবহানাল্লাহ কইতে না এখানে বুঝছেন নি আমি একটু তুতা ব্যাখ্যা করি ওলা কইলাম এটা কোনো সময় ইউটিউব বা লাইভটা কি মানুষে খাটিলেন তো এখন আল জন্নতি হলে জন্নত দেখবা আল্লাহরে এক জন্নতি আর এক জন্নতিরে কইবা আচ্ছা খোসাই রে ওটা আমার তো মনে নাই তুই না আল্লাহরে কিলা দেখছ এখন জন্য কইতে পারবা নি এখন যদি দেখিয়া কইলাই নুবালা তে কিতার লগে আল্লাহরে তুলনা ইত্যা যদি কইন আল্লাহ 60 জমিন লাগাই দেখছি রে বেটা 60 তো কই গেছে তে তো 60 জমিন ফায়দা করছে কে তে তো আল্লাহর সৃষ্টির লগে তার তুলনা হইল না মাতুই নাকি যদি একজন ব্যক্তি কয় আরেক ব্যক্তি রে আরে ভাই আমি দেখছি আল্লাহরে করিমন ডিস্ট্রিক্ট লাগায় তে তো করিমন ডিস্ট্রিক্টের লগে আল্লাহর তুলনা হয়ে গেল আর ব্যস্ত যদি কয় আমি আমার আল্লাহর কাছে 60 জমিনেও আল্লাহর লোকে পারতো না অত কি বড় বুঝা গেল 60 জমিনের মতো আল্লাহরে আমি তুলনা করছি এর লগে আল্লাহ করেন আল্লাহর দাতার কোনো তুলনা নাই এর লাগি আল্লাহর জলক লাগাই দেখবা 1000 বছর গুজরিয়া যাইব গিয়া কিন্তু কেউ কইতে পারতো না আল্লাহরে আমি ওয়ালা দেখছি ও বুঝাইছি নি ওয়ালা কিতা লাগি কইছি বুঝাইতাম পারছি নি প্রশ্ন হয় না নি বলে দেখবা তে কইতে পারতো না কি দেখবা তো কইতে পারতাম এর লাগে মাঝে মাঝে দরবেশ দেখিও ও দেখবা হেতিমুকা তো বাদে বাজারও দেখতে পারবে এগুলা দেখা যায় না এটা কিন্তু একদল আলিমুল্লাহ আজকাল মান্ডা না সোশ্যাল মিডিয়াতে আপনার আর আলাদা প্ল্যাটফর্ম আছে বুঝবইতরা আমি তো অত বড় খাদিমুদ্দিম নাই সোশ্যাল মিডিয়ার
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ব্যাখ্যার মাঝে কইছেন আনওয়ান ওয়া আসনাফান মা বাইনা শাকিয়িন ওয়া সাঈদিন, ভিন্ন ভিন্ন পাট পাট করিয়া লাগলাই এখানে তুলবা, হাজির করবা। শাকিয়িন যদি বাদ কাম করো এটাও প্রকাশ হইতো, ওয়া সাঈদিন নেক কাম করো তাহলে এটাও প্রকাশ হইতো। ওয়া মা'মুরুম বিহি ইলাল জান্নাহ ওয়া মা'মুরুম বিহি ইলান নার, আর ও জায়গায় ফয়সালা হই যাইব কোন গুরু দুজকি আর কোন গুরু বেশতি। কয়টা ফয়সালা হইব? দুইটা। তালা ইবনে জুরাইজ কইতরা আয়াতের ব্যাখ্যা ইয়াতাসাদদাউনা আশতাতান ফালা ইয়াজতামিউনা আখিরা মা আলাইহিম। ওজন যেন আগলিবা, ফুয়া থাকি বাপ জুদা, বা জন্নতি জন্নত যাইবা, দুজকি দুজক যাইবা। ইবনে জুরাইজে ব্যাখ্যার মাঝে কইতরা ফালা ইয়াজতামিউনা আখিরা মা আলাইহিম, ওজন আগলিবা আর এখন হইতা নাই। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন কেন লিয়ুরাউ আমালাহুম, আল্লাহ এটা পাঠ পাঠ করিয়া ভিন্ন ভিন্ন দলে আল্লাহ এখানে উপস্থিত করবা, কেননা তাদের রব্বুল আলামিনে তাদের জীবনের আমল গুলা দেখাইবার লাগিয়া। কিটা দেখাইবা? আমল। আলিয়ালামু বিমা আমিলুহু ফিদ দুনিয়া মিন খাইরিন ওয়া শাররিন ওয়া লিহাযা ক্বালা ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা। আমল দেখাইবা কিটা? ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, মিন খাইরিন ভালো কাজ কিতা করছে, ও শাররিন বাদ কাজ কিতা কিতা করছে, সব কাজ দেখাইবার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন তারারে পাট পাট অবস্থায় তুলবা। লাস্ট আয়াত ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ। রব্বুল আলামিন বলেন অনুপরিমাণ ভালো মিসকাল অর্থাৎ ছোট কাজ যদি করো, ইয়ারাহু আপনাকে দেখানো হবে। সুবহানাল্লাহ। হকিডে মালাদি চাউল দিন নেন জি, যতটা চাউল দিন অতটা যদি একটা আপেলের দল হইতো, কিন্তু চাউল কতটা দিছেন কেউ গনিবনি, এক কাপু বলা ছোট একটা কাপও যদি আপনি চাউল লই তো কতটা চাউল ধরে রে ভাই, ওলা একটা চাউল পরিমাণ, ওটা ছোট পরিমাণ, কিঞ্চিত পরিমাণ যদি আপনি কোনো ভালো কাজ জমিনে করিয়া থাকেন, ইয়ারাহু আপনাকে দেখানো হবে। সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। ইয়া আয়াতের ব্যাখ্যার মাঝে লম্বা একটা হাদিস আনছুন যে আমরা আমল তো কোনো সময় ওলা করি না নি, দোয়া করবা আমিও বলো দেখো তৈছি কুরবানির লেগে, ওলা কইন নেন, বা কোনো সময় কইন নানি হুজুর দোয়া করবা ও মুরকা থইছি যদি দলগাই মেসাব আইন আর আমরা মসজিদের মেসাব তানতান্ডে আল্লাহর যদি হুকুম হয় তাহলে আমি তানতান্ডে খাওয়াইতাম। কিন্তু মুরকাটা তো একটা জানোয়ার, ওলা নেন বলদ গীতা একটা জানোয়ার, তো মানুষ তো নাই, বা ওলা ওদি ফাঁকি দি খাওয়াইন, কবুতর দি খাওয়াইন, বা বালা একটু মাছ আনুন। ও ব্যাপারে একটা হতে চাইছে এখানে পয়লা অংশের থুড়া আমি কইমু। রাসূলুল্লাহ ফরমাইতরা আল খাইলু লি সালাসা, গুড়া তিনজনের লাগে, গাদা তিনজনের লাগে। লি রাজুলিন আজরুন ওয়া লি রাজুলিন সিতরুন ওয়া আলা রাজুলিন উইজরুন, একজনের গাদা হইব আজর অর্থাৎ পুরস্কার মালিক হইব এক গাদা একজনের, আর একটা হইব লি রাজুলিন সিতরুন, কেউর লাগি একটা গাদা কিয়ামতের দিন ফর্দা হইব, আপনারে ফর্দা দি বাঁচাইব। সুবহানাল্লাহ। ওলি রাজুলিন উইজরুন, আর কেউর লাগি কোনো গাদা বুঝইব অর্থাৎ তোমারে দুজখর বানাই দিতে পারে। ও কইছেন রাসূলুল্লাহ গাদাটা তিনজনের লাগে। পয়লা গাদা কার লাগি? এই গাদা আপনার উজরত হইব। 2 নম্বর গাদাটা হইব আপনারে পর্দা করব। 3 নম্বর গাদাটা আপনারে বুঝা বানাইব। এর লাগি চাচা কিতো হইল রে বৈদ্য বেশ হানিত গানি তাও না মাতিস না রে বেটা, আমার বুঝা উঠে গেছে বলে খিতা মাইলে ভোগে দুধের গাই লই আইছে, ওগুলি আস্তা দিন থাকি, ও তো বুঝা নানি মাতো না, বুঝা গেছে নি? তো খানো গাদার মাতাইছিল আর খানো গাই দিয়ে আমি ওখান বুঝাইলাম আপনার তোরে যে হগু খানোর গাদা হঠাৎ জলদি বুঝতা করি। অর্থাৎ একটা গাদা যদি আপনি আল্লাহর ওয়াস্তে রাখুন, আল্লাহর মায়ার উদ্দেশ্যে যদি একটু গাদাও আপনি ফালিয়া থাকুন, তো এই গাদাটা 3 পার্ট। খেউরের গাদা হইব আপনার পুরস্কার, খেউরের গাদা হইব আপনার পর্দা, আর খেউরের গাদা হইব আপনার বুঝা। কথাটা বুঝা গেছে নি ভাই? আচ্ছা,
কইতরা ফা আম্মাল্লাযী লাহু আজরুন ফারাজুলুন রাবাতাহা ফি সাবিলিল্লাহি ফাতালা তিলুহা ফি মারাজিন আও রাউদাতিন ফামা আসাবাত ফি তিলিহা যালিকা ফিল মারাজি ওয়ার রাউদাতি কানা লাহু হাসানাত। কইতরা কেউ একটা গাদা কিনছে, গাদা কিনিয়া ইগু হেত হইছে রাবাতাহা রসিদি বান্দিয়া থইছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে থইছে। কইছে ও গাদা লই আমি যুদ্ধ যাইব। সুবহানাল্লাহ কইবেন। কিতার যুদ্ধ করতো মানে ইসলাম নর দিনের খেদমত লাগে, আল্লাহরে পাইবার লাগে, মনে রাখবা। তিলুয়া ফি মারাজিন, বাতানো বান্দিয়া থইছে লম্বা সময়। বা বাড়ির এক এক্সট্রা গরু হে রাখে, ডেইলি খাওয়ায় আনে, খায় চায়, লম্বা এক পিরিয়ড হয়ে বছর রাখছে খালি। কইছে ইগুদি আমি ওতা করবো ওতা করবো। রাউদাতিন, কোন বাগানের বান্দিয়া থইছে। ফামা আসাবাত ফি তিলুয়া যালিকা ফিল মারাজি ওয়ার রাউদাতি কানা লাহু হাসানা মা আসাবাত ফি তিলিহা। কিন্তু মনে করো তার বাতানো যেন বান্দিয়া থইছে, ইনো যে কোনো বিপদ আর ইকান মালিকর নিয়তর মাঝেও নাই, কিন্তু এই বাতানটাও রেডি করছে ও আল্লাহর ওয়াস্তে গুড়ো গুতইবার লাগি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ব্যাখ্যার মাঝে খুইতরা কানা লাহু হাসানাত, তার বাতান যেখান বাতান তার বাগান যেখান আছে অতদিন যে সময় দিল এই গুড়া রাখবার লাগি, আও দুইটাও সবর মাঝে হাসে। তো বুঝা গেল আপনি যে বলা আপনি যে গরুর মাঝে এবাদতি করডা গড় বানাইয়া ঢালাই দিও, বাঁশ দিও, তেরপাল দিও, এই গরুর দাম থাকবো না। আল্লাহর ওয়াস্তে যদি গাদা বান দিয়া গরুগর যদি আল্লাহর রাস্তার সবর মাঝে সামিল হয়, তে আমি যে বালাকাজ ওয়াজ করিয়ার চান্দা দিয়ার আইয়ার তাইয়ার তেলপাল সাত দিয়ার বা এক মেসরে খাওয়াইয়ার বা আমার কমিটির বাইরে সাহায্য করিয়ার, এটা আল্লাহর ওয়াস্তে নেই না নিজের ওয়াস্তে? আচ্ছা, ও গেল ফয়লা গুড়া। 2 নম্বর গুড়ো হইলা যে গুড়া তান ফর্দা হইব। ওলাও আন্না কাতাকা তিলুয়া ফাস্তানাত শারফান আও শারফাইনি কানাত আসারুহা